কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন এই রকম তেল ছাড়া জিভে জল আনা কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারটি। তো এটি দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে দ্বিগুণ বেশি সুস্বাদু। এটা বাসার সবাই খুবই পছন্দ করবে। এটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে, কোনো রকম তেল কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয়, জিভে জল নিয়ে আসার মতো একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? শুরু করছি আজকের রেসিপি, তেল ছাড়া কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার রেসিপি। তো আমি প্রথমে নিয়েছি 3টা আম, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমগুলোকে আমি মাঝখান থেকে 2 পিস করে নিয়েছি। আমগুলোকে আমি এইরকম একটা কাটিং করে নিয়েছি, বা এরকম একটা ছোট ছোট এঁকে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, প্রায় দিয়েছি 4 থেকে 5 চামচের মতো। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আর রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। তাহলে কিন্তু চিনিগুলো প্রায় গলে যাবে আর অনেকগুলো পানি হয়ে যাবে, আমগুলো ভালো করে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো 30 মিনিট পর দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়ে গেছে, আর আমগুলো দেখতে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা এখানে চেষ্টা করবেন যে আটিগুলো পরিপক্ক হয়েছে ওই রকম আটিযুক্ত আম নিতে, তাহলে আচারের রেজাল্টটা খুবই ভালো পাবেন। তো আমি চলে গিয়েছি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলে দিয়ে দিয়েছি এখন পানি। আম আর আমের মধ্যে যে পানিটা ছিল সবগুলো ঢেলে দিয়েছি। আর নিচে থেকে কিন্তু একটু বাটিতে চিনি ছিল যেগুলো গলেনি, সেগুলোও দিয়ে দিয়েছি আমি। তো এই পর্যায়ে একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি, খুবই সুস্বাদু একটা আচার। তো আমি মনে করি যত রকমের টকঝাল মিষ্টি আচার বানিয়েছি এটাই অনেক বেশি সুস্বাদু। তো আমি এখানে খুবই কম নিয়েছি, যেহেতু আমি অনেক রকমের আচার বানাচ্ছি, সেহেতু একটু একটু চেষ্টা করছি সব রকমের আচার বানানোর জন্য, তাই আমি কম নিয়েছি। আপনারা এখানে অবশ্যই 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 বেশি করে নেবেন। আমি শুধু এটা জাস্ট ভিডিও করার জন্য করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি আধা চামচ লাল মরিচ আর আধা চামচ হলুদ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ সিক্রেট একটা মশলা। তো মশলাটাও হচ্ছে 5 ফোড়ন, কালো জিরে, তারপর কালো সর্ষে, সাদা সর্ষে, তারপর হচ্ছে এলাচ, তেজপাতা, শুকনো মরিচ, সবগুলো একটু টেলে নিয়ে একটু আধ ভাঙা করে দিয়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার আমগুলো কিন্তু পরিপক্ক হয়নি, তার জন্য কিন্তু এখানে ভেঙে যাচ্ছে। তাই বলছি আপনারা অবশ্যই পরিপক্ক আম নেবেন। তো এখানে কিন্তু আর আমগুলোতে ফোকও থাকতে পারে, এটাও কিন্তু আপনারা খেয়াল করবেন। আমি কাটার সময় একটা ফোকও দেখিনি, কিন্তু পরে যখন আমি আমগুলো পানি থেকে উঠাচ্ছিলাম, মানে যে চিনি দিয়ে যে পানিটা হয়েছিল ওখান থেকে উঠাচ্ছিলাম, তখন দেখতে পেলাম একটার ভিতরে কিন্তু ফোকা আছে, এই জন্য আমি এটা ফেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি একটু এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে খুবই আলতো হাতে এই যে সুস্বাদু স্বাদের লোভনীয় আচারটি বানিয়ে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।